জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে, মৌসুমী ওখানে ছিলেন। এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর। শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার দ্রব্যপণ্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। ইটস এ ভেরি লং টাইম অ্যাগো। মান্না ভাই তখন জীবিত ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন, আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন। উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ। দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে, মৌসুমী ওখানে ছিলেন। এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেনজির সাহেবের, উনি র্যাবের প্রধান ছিলেন। আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো, যদি সময় দেন একটু। বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম। এই যে দেখুন, উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি, তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে, অনেক জায়গায় প্রশ্নের হবে, আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে, এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে। আমরা কিন্তু ভীতু ছিলাম, আমার পরিবার কিন্তু। একটা ছবি, তখন আমি বেনজির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসেবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমী, এবং কয়েকজন শিল্পীও ছিলেন। আপনি যখন ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? বলেন। তার সাথে তো আমাদের ছবি আছে, আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে। একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী, ঠিক না? তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার, আমার ব্যবসায় মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা। এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত। অনেক ছোট ছোট আমার ভাইরা আছে, সাংবাদিকরা আছে, ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয়। আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে, হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে। কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসা অনেক ক্ষতি হয়েছে। এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির 2-1 জন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার 2-1 জন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফারদিন তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে। আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই 2-1 জন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে, অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। কেউ খারাপ থাকুক, কেউ নষ্ট হয়ে যাক, সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না। আমাদের মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে, তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনও 2-1 জন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়
তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভাল লাগে না। কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কিনা, অমুক করবেন কিনা, তমুক করবেন কিনা। আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম, মিশা কাকে না থাক, কোনো দরকার নেই, তোর রাগটা তোর কাছেই রাখ। মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে, কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি। এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। আমি হয়তো বা এই চলচ্চিত্রে না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম, কারণ এমন না যে আমি সুপার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অকপটে আমি স্বীকার করি। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে বোধহয় সম্ভবত। এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিন্তু আমি ওমর সানি কিন্তু বলছি যে আমি পোস্ট ডিলেট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই মানে ধ্যার করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, যে নিয়ে দাঁড়ায় থাকা, তাদেরকে রিকোয়েস্ট করা, ভাই আমাদেরকে সেন্সার বোর্ডে নেন, আমাদেরকে জুরি বোর্ডে নেন, অমুক বোর্ডে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। যখন ইউনূস সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমি আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3-এর মধ্যেই কিন্তু আমাদের এই কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা, 12-র মধ্যেও নাই মৌসুমীর কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেরনিগার বানিয়েছেন। পাওয়া উচিত ছিল, আমার স্ত্রী বলে কথা না, পাওয়া উচিত ছিল। আমার সে যদি বন্ধু হতো, পাওয়া উচিত। আমি প্রশংসা করি, আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত ধরেন তাহলে আমি বলবো আমার চেয়ে আমার যারা সিনিয়র জুনিয়র যারা স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো। আমি সবাইকেই প্রশংসা করছি। যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি আমার বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো এফডিসি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনেন। তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024 এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়।